গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা উঠে গেছি সকালে আজকে 3টের সময়। তো উঠে মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, যেতে চলেছি দীঘা। তো আমাদের ট্রেন হাওড়া থেকে 6:45-এ। তাম্রলিপ্ত বাইরে অন্ধকারই আছে, মোটামুটি এখন 4টে বাজে, 4:30 বাজে। বুকিং করার চেষ্টা করছি, সকালবেলা তো পাওয়া যাচ্ছে না যেহেতু ছট পুজো। যেতে তোমাদের দেখাবো কিছু প্রাকৃতিক সৌন্দর্য, আর কোন হোটেলে আমরা উঠছি, কত কি রেট, সবই তোমাদের বলবো। চলো, বাকি কথা যেতে যেতে হবে। এখন ওয়েট করছি গাড়ির জন্য। দেখতে পাচ্ছ এটা আমাদের বাগমারিতে, হাওড়ার উদ্দেশ্যে যাবো বলে ওয়েট করছি। দেখা যাক কতক্ষণে গাড়ি আছে। বুকিং করেছি, এতক্ষণ ধরে চেষ্টা করছিলাম, যেহেতু ছট পুজো সেহেতু বেশিরভাগ ড্রাইভারই তোমার আনঅ্যাভেলেবেল, বুকিংয়ের সমস্যা হচ্ছিল, গাড়ি আসছিল না। তো দেখা যাক, বাকিটা তোমাদের যেতে যেতে বলবো। হাওড়ার উদ্দেশ্যে হলুদ ট্যাক্সি ধরতে হলো, যেহেতু উবের পাচ্ছিলাম না। অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম, প্রায় 1 ঘন্টা ধরে। উবের পাচ্ছিলাম না বলে হলুদ ট্যাক্সি নিলাম। টাইমও প্রায় হয়ে এসেছে অলরেডি, 5:30 বাজে। তো আর রিস্ক নিলাম না। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই হাওড়া। একটা ট্যাক্সিতে আমরা কতজনে উঠেছি দেখো, একবার দেখো একটা ট্যাক্সিতে আমরা কতজন উঠেছি, একটা ট্যাক্সিতে দেখো। এই যে আমাদের ড্রাইভার দাদা আমাদের গন্তব্যে নিয়ে যাচ্ছে হাওড়ায়। এই যে ছট পুজো সব যাচ্ছে, চারিদিকে বাজি দিচ্ছে আজকে ছট পুজোর জন্য। অনেক কষ্টে পেয়ে একটা ট্যাক্সি বসেছি, অনেক কষ্টে। সামনে 3জন, হলুদ ট্যাক্সি বলেই সম্ভব, উবের হলে অ্যালাউ করতো না আমাদের। পেছনে আছে 1, 2, 3, 4, 5 জন। ছোট একটা পুচকিও আছে আমাদের সাথে। কলকাতা কত সুন্দর, রাস্তাঘাট ফাঁকা। তবে একটু পরেই, আর কিছুক্ষণ পরেই এই রাস্তাটা প্রচুর জ্যাম হয়ে যাবে, অফিস টাইম শুরু হয়ে যাবে, তখন আর এত তাড়াতাড়ি পৌঁছানো যাবে না। এখন ভোর আছে বলে তাও অনেকটা ফাঁকা রয়েছে রাস্তা। কাছে চলে এসছি, দেখতেই পাচ্ছেন সেই হিস্টোরিক্যাল ব্রিজ, দিয়ে গঙ্গা বয়ে চলেছে। ব্রিটিশ আমলের তৈরি এই হাওড়া ব্রিজ, বিশেষকাল রবীন্দ্র সেতু। আমরা হাওড়া স্টেশনে কাছে চলে এসেছি। এই যে আমাদের হাওড়া স্টেশন। আমাদের দেশে তো কিছু ব্যান্ড হয় না, সব বিষাক্ত মাল খাই দেবে। ফোনটা আমাদের হাতে আছে। ভোরের সকাল, কত সুন্দর লাগছে দেখো, কত ভিড় এখন ভোরবেলা। খুবই সুন্দর সাজানো, দেখতেই পাচ্ছ। কিছুদিন আগে দুর্গাপুজো গেছে, তো সেগুলো স্টিল এখনো লাগানো রয়েছে, সেগুলো এখনো খোলেনি। এদিকে জন আহারও আছে। 6:45, তো এখনো টাইম হয়নি, এখন 6টা সবে বাজে। তো এখনো ডিসপ্লেতে দেয়নি, অন্যান্য ট্রেন দিয়েছে, আমাদেরটা যেহেতু দেরিতে, তো এখনো পর্যন্ত দেয়নি। কখন দেয় আর কখন আমরা গিয়ে আমাদের গন্তব্যে পৌঁছাই দীঘাতে। ফ্যামিলি নিয়ে এসছি, এই যে ব্যাগে করে ঘুরে বেড়াচ্ছে আমাদের ট্রলির ওপরে বসে পুচকিটা। হাই করে দাও সোনা, একটু হাই করে দাও। ফুড প্লাজাটা দেখতে পাচ্ছ, তোমার দুর্গাপুজোর সময়, শারদীয়ার সময় সাজিয়েছিল, সেগুলো এখনো খোলেনি। প্লাস কালী ঠাকুরের এগুলো রয়েছে, কিছুদিন আগেই দিওয়ালি গেছে, তো সেই জন্য সবকিছু সাজিয়ে রেখেছে। এখানে সবাই তোমরা এসে কেউ যদি খেতে চাও, এখানে সব কিছুই আছে। ডমিনোজ আছে, জন আহার আছে, মিয়ামোর আছে, সবই আছে। যে যেরকম টাইপের খাবার খেতে চাও সবই তোমরা এখানে পাবে। চলো দেখি, আমরাও কিছু যাই, গিয়ে খাওয়া দাওয়া করি। ট্রেন এখনো আসেনি, আমাদের কোচ নাম্বার আছে D10।
কখন ট্রেন আসে, আর 15 মিনিট বাকি আছে। তো কালকে অলরেডি ট্রেনটা লেট ছিল, অনেক লেট ছিল। কালকে 9টা 10-এ এখান থেকে ছেড়েছে, যেখানে 6টা 45-এ ছাড়ার কথা, আর ওখানে দীঘাতে ঢুকিয়েছে 12টা 50-এ, মোটামুটি অ্যাপ্রক্সিমেট 1টার সময়। তো আজকে তো এখনো অব্দি ট্রেন ঢোকেনি, তো কখন ঢোকে সেটারই অপেক্ষায় রয়েছে। যেতে যেতে হবে, দেখি আগে ট্রেনটা আসুক, তারপরে বাকি জার্নিটা তোমাদের সাথে আবার শেয়ার করবো। ঠিক আছে, চলো নেক্সট টাইম। 6টা 45-এ ছাড়ার টাইম তাম্রলিপ্ত। তো 6টা 45-এ ট্রেনটা এখন সবে প্ল্যাটফর্মে দিল, জানি না ট্রেনটা কখন ছাড়বে। এখন তো সবে আসলো, কখন ছাড়বে তার কোনো টাইম জানা নেই। দেখা যাক কালকের মতো লেট করে কিনা আজকেও আবার। হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস 6টা 45-এ ট্রেন দিয়ে দিয়েছে। তাম্রলিপ্ত এক্সপ্রেস 6টা 45-এ টাইম ছিল, 45-এ সবাই প্ল্যাটফর্মে আসলো। জানি না কখন ছাড়বে, আজকে হয়তো লেট হবে কালকের মতো। দেখা যাক কী হয়, বাকি কথা ট্রেনে উঠে বলছি। ট্রেন আছে, দেখা যাক। এই যে কোচ নাম্বার D10, সিট নাম্বারটা দেখি কি আছে। এই আমাদের কোচের অবস্থা দেখতেই পাচ্ছ তোমার। আমাদের সিট নাম্বার হচ্ছে 45, 47, 48, আর এইদিকে তোমার 43, 44, 45, আর ওখান থেকে তোমার 50 আর 51, 3টে উইন্ডো সিট আছে। এখন বসে পড়েছি। ট্রেনের সময় তো হয়ে গেছে ছাড়ার, কিন্তু এখনও ছাড়েনি, অলরেডি 15 মিনিট লেট। তো দেখা যাক, বাকি কথা যেতে যেতে হবে। কখন দীঘায় অ্যাটলিস্ট পৌঁছায় সেটাই এখন দেখার অপেক্ষা। আমার তোমার ট্রাভেল পার্টনার, আমার ভাগ্নি, কুচকি ভাগ্নি, খুব পাকা। শোনা, একটু হাই করে দাও সবাইকে। হাই, হ্যাপি জার্নি, হ্যাপি জার্নি। শোনা, তুমি কোথায় যাচ্ছ বলো? দীঘা বলো, দীঘা। ও খেয়াল খুশি, কখনো কখনো বলে, কখনো কখনো বলেন। 7টা 5-এ ট্রেনটা ছাড়লো, 6টা 45-এ টাইম ছিল। তো অলরেডি 20 মিনিট লেট। তো দেখা যাক দীঘায় কখন ঢোকায়। আপ তাম্রলিপ্ত এক্সপ্রেস স্টেশন থেকে এখন বেরোচ্ছে। যেতে যেতে বলবো, অসুবিধা নেই, ঠিক আছে। তো আমরা রাইট টাইমেই ট্রেনটা ঢোকালো দীঘা স্টেশনে। প্রায় চলেই এসেছি। তো 20 মিনিট লেটে ছেড়েছিল, কিন্তু মাঝখানে রাস্তায় মেকআপ দিয়ে দিয়েছে। মোটামুটি তোমার রাইট টাইমে ট্রেনটা ঢুকিয়ে দিয়েছে। আবার 10টা 35-এ আবার হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে। তো মোটামুটি রেগুলারলি এই ট্রেনটা চলে, এভরিডেই চলে। কোনো অফ কোচে তোমার 3টে কোচ আছে এই ট্রেনে। তোমার এসি কোচ একটা আছে, একটা রিজার্ভেশন, আর একটা আনরিজার্ভ আছে, চেয়ার কার আছে। তো আমরা যেটা ছিলাম এমনি নন এসি চেয়ার কারে ছিলাম। 110 টাকা মতো প্রাইস ছিল, আর এসিটা তোমার 350 টাকা মতো প্রাইস আছে। তো এই হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেসের ডিটেলস। তো তোমরা নেক্সট টাইম যখন দীঘা কেউ আসতে চাও, তো তোমরা হাওড়া থেকে এই ট্রেনটা বুক করতে পারো। এই ট্রেনটা সকালবেলা 6টা 45-এ হাওড়া থেকে ছাড়ে, আর এখানে মোটামুটি 10টা 5-10-এর মধ্যে দীঘা ঢুকিয়ে দেয়। আশা করি আমার এই ইনফরমেশনটা তোমাদের কাজে লাগবে। নেক্সট টাইম যদি কখনো কেউ আসতে চাও, তো ওই ট্রেনটায় আসতে। লেট ছিল ট্রেনটা, কিন্তু রাইট টাইমে ঢুকেছে ট্রেনটা। ফাইনালি আমরা দীঘা স্টেশনে পৌঁছালাম, দেখতে পাচ্ছ। মোটামুটি এই ট্রেনটা আবার ছাড়বে বলে ট্রেনটা ওয়েট করছে, এখনই আবার ছেড়ে যাবে। খুব একটা ভিড় নেই। এবার যাই দেখি হোটেলের দিকে, তোমাদের দেখাবো হোটেলে কিরকম কি পরিস্থিতি, হোটেলটা কিরকম। সমস্ত ডিটেলসই দিয়ে দেবো, অ্যাড্রেস, ফোন নাম্বার সবই থাকবে ডিটেলসে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে। বাইরেটা তোমাদের দেখাচ্ছি, আগে ভেতরটা দেখাই, তারপরে বাইরেটা দেখাবো। দাঁড়াও।
দেখো একবার ভিড়টা দেখো খালি, দেখতে পাচ্ছ ভিড়টা? মোটামুটি প্রচুর ভিড়ই আছে, ভালোই ভিড় আছে। এই ট্রেনটাই সবাই প্রেফার করে, কারণ এই ট্রেনটা এলে পরে সকাল সকাল হোটেলে ইন করে সারা দিনটা উপভোগ করা যায়, বেশ ভালো উপভোগ করা যায়। ওই জন্য এই ট্রেনটা সবাই প্রেফার করে। মোটামুটি 11টার মধ্যে হোটেলে পৌঁছে গেলে তারপরে সারা দিনটা তোমার স্টেশনের বাইরে আমরা, এই তোমার স্টেশনটা এরকম দেখতে পাচ্ছ, এর বাইরে তোমরা প্রচুর টোটো, অটো, ভ্যান সবই পেয়ে যাবে। ঠিক আছে, একটু বার্গেনিং করতে হবে, এরা একটু বেশি চায়, কথা বলে দেখতে হবে কে কিরকম রেট চায়। এরকম ছোট ম্যাজিক গাড়ি আছে, তারপরেও আছে ম্যাজিক ম্যাজিক গাড়ি আছে, সব রকমই পাবে। এই যে তোমরা দৃশ্যটা দেখতে পাচ্ছ, এই যে দীঘা স্টেশন, স্টেশনের বাইরে বেরোলেই সব টোটো, ম্যাজিক, অটো সবাই ডাকবে তোমাকে। এবার একটু বার্গেনিং করে কথা বলে নেবে, যার যতদূর হোটেল বুক করা আছে সে সেরকমভাবে কথা বলে নেবে কত কি রেট দেয়। ঠিক আছে, চলো বাকিটা আবার টোটোতে উঠে বলি, দেখি একটা টোটো ধরি আমরা। আমরা টোটো পেয়ে গেছিলাম 20 টাকা করে পার পারসন। আমাদের হোটেলটা ছিল নিউ দীঘা জাহাজ বাড়ি থেকে একটুখানি দূরে, তো ডিস্টেন্সটা খুব একটা বেশি দূর ছিল না। তাও ওনার সাথে বার্গেনিং করে আমরা 20 টাকা করে পার পারসন করে বলেছিলাম দেব মাথা পিছু। তো সেই মতো সে রাজি হয়েছিল অ্যান্ড আমাদের হোটেলের সামনে একদম পৌঁছে দিয়েছে। দেখতেই পাচ্ছ আমরা প্রায় হোটেলের সামনে চলে এসেছি। এই যে সামনে যে হোটেলটা দেখছো, হোটেল রিভা, এটাতেই আমরা উঠেছিলাম। এই হোটেলটা খুবই অসাধারণ একটা হোটেল ছিল। হোটেলের পুরো ডেসক্রিপশানটা, হোটেলের কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, গুগল ম্যাপ সমস্ত কিছু আমি আমার ইউটিউবের ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা ডেসক্রিপশান থেকে হোটেলের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে ডেসক্রিপশান দেখে। তো দেখতেই পাচ্ছ পার্কিং লটটা কত সুন্দর, কত বড়। আর আমার বা সাইডে ছিল পুল। এই যে পুলে তখন সবাই স্নান করছিল, তো আমরা জাস্ট রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে তারপরে পুলে নামার প্ল্যান করেছি। তো আমি ঢুকছি রিসেপশানে। এই যে রিসেপশানের জায়গাটা খুব সুন্দর। তো আমার থেকে চাইছিল ওরা তোমার প্রত্যেকের আধার কার্ড, আইডেন্টি প্রুফ। তো আমি আমার আধার কার্ডটা দিচ্ছিলাম। তো মোটামুটি সবারই দেওয়া হয়ে গেছিলো, আমারটা খালি বাকি ছিল। তো ফাইনালি আমারটাও দিয়ে দিলাম। তো কথাবার্তা চলছিল দাদার সাথে যে কত কি ভাড়া নেবে। আমরা যদিও আগে থেকে বুক করে গেছিলাম, তো আমাদের একটা ফ্যামিলি আসেনি, তো তাদেরটাও ক্যান্সেল করার ছিল, তো তারা টোটাল টাকাটা রিফান্ড করে দিয়েছে। তো মোটামুটি আমরা লাগেজ ফাগেজ নিয়ে, এবার আমাদের লাগেজ ওরাই নিয়ে আমরা লিফটে করে এবার উপরে রুমের দিকে যাব। আমাদের রুমটা ছিল 6 তলায়। তো সেটাই আমি বলছিলাম, 6 তলার রুমটা ছিল। তো বলছিলাম যে লিফট ছাড়া এমনি সিঁড়ির ব্যবস্থা, বললো সিঁড়ির ব্যবস্থাও আছে, যে লিফটে যাবে, যে সিঁড়িতে যাবে। তো সেই মতো আমরা লিফটে উঠে গেলাম। দেখতেই পাচ্ছ দাদা আমাদের ট্রলি নিয়ে যাচ্ছে। আর এই দেখো হোটেলের একদম 6th ফ্লোর থেকে আমাদের ভিউটা জাস্ট তোমাদের দেখাবো, অসাধারণ ভিউ। এই হোটেলের লঞ্চটা দেখো কত বড়, বিশাল বড়। আমাদের রুম নাম্বার ছিল 606। রুমের কাছে প্রায় চলে এসেছি আমরা। এবার তোমাদের রুমের ভিউটা জাস্ট দেখাবো, দেখবে অসাধারণ ভিউ ছিল জাস্ট। আমরা 6 জনই ছিলাম একটা রুমে, যেহেতু ফ্যামিলি গেছিলাম। এই দেখো রুমটা, ডেকোরেশনটা জাস্ট দেখো রুমের। সুপার ডিলাক্স রুম নিয়েছিলাম আমরা। ওয়াশরুমগুলো তো জাস্ট ওয়াও ছিল। ওয়াশরুমগুলো তোমাদের দেখাবো, দেখে এই দেখো আমার এখান থেকে ভিউটা দেখো, জাস্ট ওয়াও। পুরো একদম দূরে পুরো ঝাউবন, পুরো সব দেখা যাচ্ছে, জাস্ট ফাটাফাটি ছিল। একদম টপ ফ্লোরে যেহেতু, তো আমরা পুরো ভিউটা খুব অসাধারণ। এই একটা আমাদের ওয়াশরুম দেখতে পাচ্ছ, বাথটবও আছে, একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। টোটাল সমস্ত রকম ফেসিলিটি আমরা পেয়েছি, গিজারও ছিল, এভরিথিং সমস্ত কিছু একদম নিট অ্যান্ড ক্লিন। ইভেন একটা ওয়াশরুম না, 2টো ওয়াশরুম দিয়েছে আমাদের। এটা একটা ওয়াশরুম প্লাস ওপাশে একটা ওয়াশরুম আছে। ইভেন ব্যালকনি থেকে আমি তোমাদের দেখাবো, ভিউটা দেখবে
সামনে ব্যালকনি আছে, ব্যালকনি থেকে আমি তোমাদের ভিউটা দেখাবো। দেখো ব্যালকনি থেকে জাস্ট ভিউটা দেখো এবার, অসাধারণ না? অনেক কম খরচে আমরা হোটেলটা পেয়েছিলাম, অনেক কম রেটে। আমরা 2 দিন ছিলাম মাত্র, 9000 মতো পড়েছিল, 6 জন যেহেতু একটা রুমে, তো 9000 মতো পড়েছিল। তোমরা চাইলে ব্রেকফাস্টটা ইনক্লুড করতে পারো, আবার নাও করতে পারো। তোমরা চাইলে ব্রেকফাস্ট যদি বলো যে না আমরা ইনক্লুড করবো না, সেখান থেকে ওরা ওটা ডিডাক্ট করে দেবে। এটা আরেকটা ওয়াশরুম, 2খানা ওয়াশরুম। এই দেখো, এই ওয়াশরুমে খালি বাথটবটা ছিল না, আর সব কিছু ছিল। এটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ওয়াশরুমটা। এপাশেও একটা ব্যালকনি আছে, এই ব্যালকনিটা একটু ছোট, এটা একটু বড়। এই ব্যালকনিটা দিয়েও আমরা ভিউটা কি সুন্দর প্যাকিং করে এসেছে। আমাদের হোটেলের রেস্টুরেন্টে আমরা অর্ডারটা দিয়েছিলাম, প্লেন রাইস, স্যালাড, আলু পোস্ত, আলু ভাজা, আলু পটল, আর আমরা মাছ অর্ডার করেছি, মাছ অর্ডার করেছি কাতলা মাছ। প্যাকেটগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছি, তো খেয়ে দেখুন সেরকম বাকিটা পরে বলবো। বন্ধুরা আবার ফিরে আসলাম সন্ধ্যাবেলা। আমরা এখন বেরোচ্ছি একটু বিচের উদ্দেশ্যে। তো এখন রেডি হওয়া চলছে, রেডি হওয়ার পর্ব চলছে, দেখতে পাচ্ছ সব রেডি হচ্ছে। এখন সন্ধ্যে 6টা বাজে, এখন যাই আস্তে আস্তে বিচের দিকে। এই রুমের অবস্থা খুবই বাজে, সব অগোছালো রয়েছে, সবাই মোটামুটি প্রিপেয়ার্ড। এই জন্য নবদ্বীপের দাদা আমাদের লিড করছে। আর এই একটু হাই করে দে, হাই। ও এখন ব্যস্ত আছে সাজুগুজুতে, ওর মা সাজছে, ওটাই ও দেখছে এখন। ঠিক আছে, তো চলো বাকি কথা যেতে যেতে বলছি। চলো 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 চলো, লেটস গো, চলো। সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছি হোটেলে। দেখো তোমরা লঞ্চটা খুব সুন্দর, লিফটের ব্যবস্থাও আছে এখানে, সিঁড়িও আছে। তো যাই দেখি এখন বিচের উদ্দেশ্যে, একটু ওখানে গিয়ে বসি, সমুদ্রের হাওয়া একটু গায়ে লাগাই। দেখতে পাচ্ছি খুব সুন্দর সাজিয়েছে, এদের রিসেপশন, সুইমিং পুলও আছে। এন্ট্রান্সটা অনেকটা বড়ই আছে। এটা তোমার পার্কিং লট। এখন হয়ে গেছে মিত্র ক্যাফে। আমি যখন এসেছিলাম তখন এটা দেখিনি, এখন দেখলাম। আগেও এসেছি অনেকবার, মাঝে মধ্যে আসা হয়। মিত্র ক্যাফেটা এখানেও হয়েছে রেস্টুরেন্ট, আর এখানে মোটামুটি অনেক রকম শপ আছে। তোমাদের দেখাই থালিটা अवेलेबल আছে। আলু পরোটা অর্ডার করেছিলাম, যা যা আছে সব अवेलेबल। ছোলে আর ভাজা রাতে অর্ডার রেস্টুরেন্ট করেছিলাম, কতক্ষণ আর হচ্ছে স্যান্ডউইচ, দুটো
চিকেন স্যান্ডউইচ অর্ডার করেছিলাম। তো এই দেখতে পাচ্ছ দাঁড়া, ওকে ছবি তুলতে দেয়া যাবে। ছোলে বাটারে আলু পরোটা। ফেরোজ ভয়েস ওভার দিবি তো করে ওকে খা। দেখতে পাচ্ছ আমরা এখন নিউ দীঘাতে আছি, নিউ দীঘা সমুদ্র সৈকতে। নিউ দীঘা থেকে একটু উদয়পুরের দিকে আমরা এসেছি হাঁটতে হাঁটতে। তো এই দিকের বীচটা অনেকটা ফাঁকা আছে, ওইদিকে প্রচণ্ড ভিড়। তো এই দেখো কত সুন্দর দৃশ্য, দারুণ লাগছে, দারুণ। এইদিকে তোমার ঝাউবনও রয়েছে, এইদিকে টোটালটা পুরো ঝাউবন। ওইদিকে দূরে হচ্ছে উদয়পুর বিচ। আজকে এগুলো পরে সামনে উদয়পুর বিচ। সকালে যেখানে ব্রেকফাস্ট করেছিলাম দ্য জায়গা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, সেম প্লেস। লাঞ্চ করতে চলে এসেছি, অর্ডার করেছি থালি, কমপ্লেট থালি অর্ডার করেছি। আর ওদিকে অর্ডার হয়েছে তোমার চিকেন থালি আর মাটন থালি, সবই অর্ডার করা হয়েছে। সকালে ব্রেকফাস্টটা তো অসাধারণ ছিল, সেটা শেফকে আমরা বলেছি, আমাদের দ্যাটস ওয়াই অলসো আমরা এখন লাঞ্চও লাঞ্চটা কেমন লাগে বাকিটা তোমাদের খাবারটা আসার পরে শেয়ার করছি, কিরকম কী লাগে। ঠিক আছে, চলো টাটা, দেখা হচ্ছে আফটার লাঞ্চ। থালি চলে এসছে, দেখতে পাচ্ছ স্যালাড প্রথমে চলে এসছে। কমপ্লেট থালি অর্ডার করেছিলাম, চলে এসছে। কমপ্লেটটা আলাদা দেবে। আর ওখানে মাটন থালি অর্ডার করা হয়েছিল, 5 পিস মাটন দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের দেখা যাক খেয়ে কীরকম ফিডব্যাকটা পরে দেবো আমরা। ঠিক আছে, ফাইনালি আমরা এখন দীঘা থেকে বাসে উঠে পড়েছি ধর্মতলার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ পুরো বাস একদম একটা পুরো সিট ভর্তি আছে। দেখা যাক, দীঘা থেকে বেরোচ্ছি 11টায় ছিল ধর্মতলার বাস, 250 টাকা করে নিয়েছে। ওরা একটু বেশি চায়, বার্গেনিং করলে দাম কমিয়ে দেয়। চলো, এখন নেক্সট হল্ট দেবে কোলাঘাট। পরপর বাস আছে, 15 মিনিট অন্তর অন্তর বাস আছে, তো বাস দিয়ে কোনো অসুবিধা নেই। 2:20-তে 11টায় ছেড়েছিল বাস দীঘা থেকে। এত টাইম লাগে না, জানি না এত টাইম কেন লাগলো। তো এখানে 15 মিনিট হল্ট দেবে, বাট 15 মিনিটে দুপুরের লাঞ্চ তো হয় না। তো দেখা যাক নামি কী খবর পাওয়া যায়, 15 মিনিটের মধ্যে কী খেতে পারি। ঠিক আছে।